নমস্কার, মিথুন দাস চ্যানেলে আপনাদের স্বাগতম। তালের বড়ার রেসিপি এখন আপনারা দেখছেন কিভাবে তালের বড়া রেসিপি তৈরি করা হয়, সেই পদ্ধতি আপনাদেরকে দেখানো হচ্ছে। দেখুন ভালো করে ভিডিওটা। এই হচ্ছে ফোটানো হচ্ছে গুড়, এরপর হচ্ছে তাল। এইটাকে ভালো করে নাড়ানো হবে, গুড় ফোটানো হচ্ছে। এইটা চাল বাটা, এইটা সব থেকে কঠিন কাজ, যেটা শিলনোড়ায় করা হচ্ছে। এখনকার বউরা তো আর শিলনোড়ায় বাটেই না, তাই এটা শিলনোড়ায় বেটে করা হচ্ছে। খুব সুন্দর একটা মিহি ভাব আসে এই শিলনোড়ায়। অবশ্যই দেখুন এই জিনিসটা, আশা করি ভালো লাগবে। দেখুন কেমন করে শিলনোড়ায় বাটা হচ্ছে চালের গুঁড়ি। দেখুন, দেখতে থাকুন, এরপরে কি হবে সেটাও দেখাতে থাকবো আপনাদের। ভিডিওটা ভালো করে দেখুন, স্কিপ করবেন না, আগে অনেক কিছু আছে, দেখুন আপনারা। এর পরেরটা হচ্ছে চালটাকে করে নেওয়া হচ্ছে, ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া হচ্ছে, চেলে নেওয়া হচ্ছে। না চাললে জিনিসগুলো ঠিক হবে না। দেখুন কিভাবে চালা হচ্ছে, এরকম করে নেড়ে নেড়ে জিনিসগুলো পড়বে আর ওপরে ডালাগুলো থেকে যাবে ছাঁকনির। দেখছেন কিভাবে পড়ছে জিনিসগুলো? এইভাবেই জিনিসগুলো পড়বে আস্তে আস্তে, আর তারপরের কাজটা শুরু হবে। দেখুন, এবার তালটা নেওয়া হলো, তালটা নিয়ে গুড় দেওয়া হচ্ছে, গুড়ের মিশ্রণ হবে। এরপর চালের গুঁড়িটা দেওয়া হচ্ছে, দেওয়ার পর দেখুন ভালো করে এইটা মিক্সড করতে হবে। এই মিক্সডের কাজটাই হচ্ছে মেন কাজ। মিশ্রণটা ভালো হলে তবে জিনিসটা খেতে ভালো হবে। দেখুন একটা পরিমাণ করে করা হচ্ছে, চাল গুড় তাল দিয়ে এবার ভালো করে মিশ্রণ করা হচ্ছে। এই মিশ্রণটা ভালো করে করে নেবেন, নাহলে জিনিসটা ভালো লাগবে না খেতে। মিশ্রণ ভালো হলেই খেতেও ভালো হবে তালের পুরুলিটা। এরপর আস্তে আস্তে দিয়ে দেওয়া হবে কড়াইতে। তার আগে তেলটা গরম করে নেওয়া হবে। দেখুন কি করা হচ্ছে, এইভাবে না হচ্ছে মানে জিনিসটাকে ভালো করে মিশ্রণ করানোর জন্য। দেখুন ভালো করে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। মোটামুটি মিশ্রণটা হয়ে এসছে, এবার খালি কড়াইতে ওকে ছাড়ার জন্য প্রস্তুতি চলছে। তেল গরম করতে দেওয়া হয়েছে, তেল ফুটে গেছে, এবার আস্তে আস্তে ছাড়া হবে পুরুলির আকারে তৈরি। এই দেখুন কীভাবে ফুটছে, দেখেছেন? এরকম তেল গরম হতে হবে, তবেই পুরুলিটা ভালোভাবে ফুটবে আর কড়মড়ে হবে খেতে। খেতে দারুণ লাগে বন্ধুরা, এটা যারা খায় তারাই জানে, তবে এইভাবে বানাতে হবে। দেখতে পাচ্ছেন কীভাবে ফুটছে?
পুরো এইভাবে ফুটে ফুটে জিনিসটা ফুটবে, তার মাঝে মাঝে উল্টাতে হবে, দেখবেন লালচে লালচে হচ্ছে, তখনই হয়ে যাবে। একটু কালো কালো লাগবে কিন্তু ভাববেন না ওটা পোড়া, ওটা ওরকমই হয় খেতে। মোটামুটি যতটা তেল আছে সেই অনুযায়ী ছেড়ে দেওয়া হলো। এবার আস্তে আস্তে এদেরকে পাল্টাতে হবে, উল্টাতে হবে, ওলট পালট করে দিতে হবে পুরো। দেখছেন কেমন ওলট পালট করতে হচ্ছে, তবে পুরোপুরি ভাজা হবে, নাহলে একদিকটা হবে একদিকটা হবে না। এরকম করে পুরো জিনিসটা ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরেই আস্তে আস্তে তুলে নিতে হবে। এরপরে যেটা করা হবে সেটাও তালেরই, সেটা হচ্ছে তালের মালপোয়া। আপনারা খেয়েছেন কি না আমার জানা নেই, তবে একবার খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তালের মালপোয়া, এটাও সেই একই পদ্ধতিতে করা, ওটা ফুরুলি, এটা মালপোয়া। খুব সুন্দর হয়, নরম নরম খেতে হয়।